হঠাৎ করে এই মিষ্টি খেতে ইচ্ছে হলে এমন নরম তুলতুলে মিষ্টিটা বানিয়ে নিতে পারেন খুব সহজে। খেতে দুর্দান্ত হয়, একদম দোকানের থেকে কোনো অংশে কম নয়। আর বানানো একেবারে সহজ, যে কেউ কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন। যারা প্রথম মিষ্টি বানাতে চাইছেন তারাও কিন্তু পারফেক্ট হবে। আর ছোট বড় সকলে ভীষণ পছন্দ করবে। বানিয়ে কিন্তু ফ্রিজে রেখে দিলে বেশ কয়েকদিন ধরে খাওয়া যাবে। আর অল্প 2 কাপ দুধ দিয়ে কতগুলো বানিয়েছি দেখেই বুঝতে পারছেন। প্রথমে একটা ডিম আমি ভেঙে নিচ্ছি, একদম সহজভাবে বানাচ্ছি, আসুন দেখে নেওয়া যাক। একটা ডিম ভেঙে নিলাম, ভেঙে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখানে কিছুই দিইনি, একটু ভালোভাবে ফেটিয়ে নিলাম। এই তো ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। একটা মিক্সিং বোল নিয়েছি আর এখানে দিয়ে নিচ্ছি গুঁড়া দুধ আমি এখানে 2 কাপ পরিমাণ দিয়েছি। অনেকগুলো তৈরি হয়েছে, তবে আপনারা চাইলে কিন্তু 1 কাপেও তৈরি করে নিতে পারেন, তাতেও কিন্তু 8 থেকে 10টা তৈরি হয়ে যাবে। আমি এখানে 2 কাপ গুঁড়ো দুধ দিয়েছি। গুঁড়ো দুধটা দেওয়ার পরে বাকি উপকরণ দিয়ে নিচ্ছি। আর এখানে দিলাম বেকিং সোডা দিয়ে দিচ্ছি আমি এখানে 2 চিমটি পরিমাণ। চিমটিটা ঠিক এইভাবে ধরে দিয়ে নিয়েছি। আর বাকিটা আমি রেখে দিয়েছি, কিন্তু 2 চিমটি পরিমাণ বেকিং সোডা দিলাম। আর এটা হাফ টেবিল চামচেরও কম, 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার দিলাম। বেকিং সোডা বা খাবার সোডা যে কোনো একটা দিতে পারেন। এখন ঘি দিয়ে নিচ্ছি। ঘিটা অবশ্যই বাড়ি বানানো, তবে ঘিটা যত বেশি ভালো হবে, ঘিয়ের ফ্লেভারটা তত বেশি খেতে ভালো লাগবে মিষ্টির মধ্যে। চাইলে কিন্তু সাদা তেল দিয়েও মেখে নিতে পারেন। ঘিটা আমি এখানে 2 টেবিল চামচের মতো ঘি দিয়েছি, দিয়ে ভালোভাবে ময়াম দিয়ে মেখে নিচ্ছি। একটু ভালো করে ময়াম দিতে হবে। চাইলে আবারও বলছি, ঘি ছাড়া সাদা তেল দিয়ে বানাতে পারেন। একটু সময় নিয়ে আমি এভাবে ডলে ডলে ময়াম দিয়ে নিয়েছি। ময়াম দেওয়ার পরে মুঠো বেঁধে দেখছিলাম, একদম মুঠো হয়ে গেছে, তাহলে পারফেক্ট হয়েছে। তাহলে মিষ্টির ভিতরটা কিন্তু সফট হবে আর জালিদার হবে, একদম দোকানের মতো। তো এই তো ভালোভাবে দেখুন সময় নিয়ে মেখে নিয়েছি, একদম ঝরঝরে হয়ে গেছে দুধটা। এখন ওই যে ফেটিয়ে রেখেছিলাম ডিমটা, ওটা অল্প অল্প করে দিয়ে মেখে নেব, তবে পুরোটাই লেগেছিল, একসঙ্গে দিয়ে নিয়েছি আমি। আস্তে আস্তে মাখতে থাকছি, কিন্তু এটাতেই হয়ে যাবে, আর ডিম দিতে হবে না। 2 কাপ দুধের জন্য একটা ডিম যথেষ্ট, একদম পারফেক্ট হবে মাখানো। সময় নিয়ে ধীরে ধীরে আমি মেখে নিলাম। তো মেখে একটা চ্যাটচ্যাটে এমন আঠালো ডো তৈরি হয়ে গেছে, দেখুন হাতে লেগে যাচ্ছে, কোনো এটাই ঠিক পারফেক্ট হয়েছে। হাতে লেগে যাচ্ছে, কোনো ভয়ের কারণে একটু সাবধানে হাতটা মুছে তুলে নেবো। আর এটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য। রেস্টে রাখলে কিন্তু এটা একদম পারফেক্ট হয়ে যাবে, শুকনো শুকনো হয়ে যাবে। এখন আমি দেখুন এটা ঢাকা দিয়ে রেখেছিলাম। এখানে 10 থেকে 20 মিনিট রাখতে পারেন, তবে যত বেশি থাকবে তত বেশি ভালো হবে। এই তো আমি এখন হাতটা পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে ওই যে রেখে দিচ্ছি। এভাবে হাত পরিষ্কার করে নিয়েছিলাম। খুব সহজে কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবেন। হঠাৎ করে মিষ্টি খেতে চাই, ছোটরা তো ভীষণ পছন্দ করে। আর যদি হয় এমন নরম তুলতুলে জালিদার, তাহলে কার না ভালো লাগে বলুন তো। অসম্ভব মজার, খুব সহজে কিন্তু বানিয়ে নিতে পারবেন যখন মন চাইবে। এক্ষুনি মন চাইছে তো এক্ষুনি বানিয়ে নিতে পারবেন। তো দেখুন এখন কিন্তু ডোটা একদম টাইট হয়ে গেছে, একটু এমন ডোই লাগবে। এখন আমি এটা হাত দিয়ে একটু মথে নিচ্ছি ভালোভাবে। মথে নেওয়ার পরে আমি একটু ছোট ছোট করে লেচি কেটে নেব। পছন্দ অনুযায়ী লেচি কেটে নিতে হবে। তো আমি একটু ছোট সাইজের মিষ্টি করব। মিষ্টিটা এখন যখন দুধে ভেজাবো কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে ফুলে, ওই জন্য ছোট্ট ছোট করে লেচি কেটে নিচ্ছি। তো সবগুলো লেচি কেটে নেওয়া আমার হয়ে গেছে। এখন একটা লেচি হাতে নিয়ে প্রথমে একটু এভাবে গোল করে নিচ্ছি। দেখুন কতগুলো মিষ্টি তৈরি হচ্ছে, সামান্য পরিমাণ দুধ দিয়ে কিন্তু অনেকগুলো মিষ্টি তৈরি হয়। আর দোকান থেকে এই মিষ্টিগুলো কিনতে গেলে কিন্তু অনেক টাকা করে, একটা 8 থেকে 10 টাকা পিস পড়ে যায়, তো অনেকটাই দাম হয়ে যায়। আর দেখুন আমি ছোট ছোট করে লেচি কেটে সেটা গোল করে নিয়েছি। তারপর হাত দিয়ে একটু লম্বা করে নিচ্ছি, তবে আপনার পছন্দ অনুযায়ী কিন্তু শেপটা দিয়ে নিতে পারেন, লম্বা গোল চৌকো যে কোনো ইচ্ছা। তারপরে আমি এইভাবে গোল করে নিলাম, সবগুলো আমি লম্বা করে নিয়েছি। তারপরে প্রথমে গোল করে নেওয়ার পরে লম্বা করে নিচ্ছি। সবগুলো এমন করে আমি তৈরি করে নিয়েছি। এদিকে একটা প্লেটে আমি কিন্তু একটু তেল ব্রাশ করে নিয়েছি, তেল বা ঘি ব্রাশ করে নিতে হবে। আর সেটার উপরে খেলিয়ে রেখে দিতে হবে, একটার উপরে একটা প্রথমের দিকে রাখা যাবে না, না হলে জড়িয়ে যাবে। তো সবগুলো খুব সহজভাবে আমি তৈরি করে নিয়েছি। প্লিজ আপনারাও সেমভাবে কিন্তু ট্রাই করবেন। ট্রাই করে আমাকে বলতে ভুলবেন না যে আজকে রেসিপি কেমন হয়েছে। আশা করছি সকলের খুব ভালো লাগবে। আর খুব সহজ আর সিম্পল রেসিপি। আমি এখন এইগুলো দেখিয়ে নিচ্ছি যে কতগুলো হয়েছে, আর একটু বড় বড় আর লম্বা লম্বা সাইজ করে বানিয়েছি, দেখতে এটা বেশি ভালো লাগে।
সাইডে একটা কড়াই নিয়ে নিয়েছি, প্যানের মধ্যে আমি 1 বাটি পরিমাণ জল দিয়েছি, 1 কাপ পরিমাণ দুধ দিয়েছি। একটু পাতলা করে এই দুধটা বানিয়ে নিতে হবে। দুধটা যত বেশি পাতলা হবে শিরাটা মানে মিষ্টিটা তত বেশি পারফেক্ট হবে। আর তার মধ্যে দিয়ে নিচ্ছি আমি 2টো এলাচ। এই যে আমি 1 কাপ জল দিলাম আর 1 কাপ দুধ দিয়েছি, অল্প করে দুধ দিয়েছি। পাতলা একটা দুধের ঘনত্ব করতে হবে, একদম মোটা করলে কিন্তু দুধটা ভিতরে ঢুকবে না আর মিষ্টিটা একদম পারফেক্ট হবে না, ভিতর থেকে জালিদার হবে না। এই তো দুধটা যখন ভালোভাবে ফুটে উঠেছে, এখন আমি মিষ্টিগুলো সবগুলো একটা একটা করে দিয়ে নিচ্ছি। একটা একটা করে মিষ্টিগুলো দিয়ে ভালোভাবে আমার রান্না করে নিতে হবে। এখানে 7 থেকে 8 মিনিট পরে ঢাকনা মানে খুলে দেখাবো কেমন হয়েছে। এখানে আমার 10 মিনিটের মতো সময় লেগেছিল টোটাল। তো আমি একটু পর পর এমন ঢাকনা তুলে দিচ্ছি, দুধটা ফুটে উঠছে, আবার এভাবে রান্না করে নিচ্ছি। দুধটা অবশ্যই পাতলা হতে হবে। এখানে কিন্তু আমি চিনি ব্যবহার করিনি। 7 থেকে 8 মিনিট পরে যখন মিষ্টিটা একদম রেডি হয়ে গেছে আর ফুলে উঠেছে, মানে ভাসছে মিষ্টিগুলো, দেখুন ফুলে কত বড় বড় হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন আমি মিষ্টিগুলো একটু সময় নিয়ে ঠান্ডা করে নেব, ঠান্ডা করে একটু তুলে নেব। মিষ্টিগুলো আলাদা পাত্রে তুলে নিয়ে আবারও একটা দুধের শিরা বানাবো আমি। সেখানে আমি 1 কাপ পরিমাণ লিকুইড ঘন দুধ দিয়েছি আর 1/2 কাপ পরিমাণ চিনি দিয়েছি। মিষ্টিটা নিজের পছন্দ অনুযায়ী দিতে হবে। প্রথমে কিন্তু চিনি ছাড়া এমনভাবে দুধে জাল করে নিতে হবে, তাহলে মিষ্টিটা ভিতর থেকে জালিদার হবে, একদম পারফেক্ট হবে। তো দেখুন কেমন হয়েছে, একদম ফুলে অনেক বড় বড় হয়ে গেছে আর একদম হুবাহু দোকানের মতো, আর খেতেও দারুণ টেস্ট হয়েছে। এখন আমি এইভাবে এই যে ছেঁকে বললাম তুলে নিয়েছিলাম, আবার ওই দুধের ঘনত্ব করে এখানে চিনি, একটু কর্নফ্লাওয়ার গোলানো জল দিয়েছি আর দুধ 1 কাপ পরিমাণ দুধ দিয়ে একটা ঘনতে দুধ মানে মালাই তৈরি করে নিয়ে তার মধ্যে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে আমি দেখাচ্ছি। এখন কিন্তু এটা ফ্রিজে রেখে একদম খাওয়ার মতো তৈরি হয়ে গেছে। একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে একদম মুখে লেগে থাকার মতো একটা মিষ্টি রেসিপি। আশা করছি সকলের খুব বেশি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ করছি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয়। আর কাটাটা দেখেই বুঝতে পারছেন যে মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে।